কদরের রাতে একটি মাত্র কাজ করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র কদরের রাত্রি অনেক দামি এবং গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ। এই রাতে যদি একটি কাজ করতে পারেন তাহলে সারা জীবন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, সেই কাজটিকে আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, পবিত্র কদরের রাত্রি আপনি অবহেলায় কাটাবেন না। আপনি সময়কে কাজে লাগাবেন। একটা মিনিট, একটা সেকেন্ড সময় আপনি অযথা নষ্ট করবেন না। তার কারণ এই রাত যদি আপনি পেয়ে যান, এই রাতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়েও বেশি দিন ইবাদত করার সব আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই এই রাতকে আপনি অবহেলায় কাটাবেন না। আপনি যদি অবহেলায় কাটান তাহলে আপনি একেবারে মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন। প্রত্যেকটা সেকেন্ড এর জন্য কাজে লাগাবেন। রমজানের শেষ দশকে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন। কোন দিন লাইলাতুল কদর এটা নিশ্চিত করে কোথাও লেখা নাই, বলা নাই, এই জন্য শেষ দশকে তালাশ করতে বলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তালাশ করছেন শেষ দশকে। শেষ দশকে যদি আপনি পারেন ইতিকাফে বলেন 10 দিন, অন্যথায় শেষ দশকের রাত্রিগুলোতে জেগে জেগে ইবাদত করবেন, তাহলে পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তাও যদি না পারেন, শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে আপনি রাত্রে জেগে জেগে ইবাদত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাইলাতুল কদর দান করতে পারেন। লাইলাতুল কদর যদি পেয়ে যান তাহলে হাজার মাসের চেয়েও বেশি দামি দিন ইবাদত করার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তাই পবিত্র রমজান মাস একটা সেকেন্ড সময় নষ্ট করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, সারা বছরই তো আপনি ঘুমাতে পারবেন, কিন্তু এই রমজান গেলে পরবর্তী রমজান আপনি পাবেন কিনা সেটাও তো জানা নেই, আপনি নাও পেতে পারেন। তো এই জন্য বেশি বেশি ইবাদত বন্দি থেকে লিপ্ত থাকবেন। আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তারপর আরো যত কিছু রয়েছে ইবাদত, তারপরে নামাজগুলো আদায় করতে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, বেশি বেশি জিকির আজকার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল ইবাদতকে কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, তাই এই পবিত্র রাত্রি লাইলাতুল কদরের রাত্রে এমন একটি কাজ করলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। সেই কাজটি হলো, এই রাতে যদি আপনি দান সদকা করতে পারেন, দান করতে পারেন আল্লাহর রাস্তায় এতিম মিসকিনদেরকে, মাদ্রাসা মসজিদে, তারপরে এভাবে যারা অনাহারে রয়েছে, যদি দেখছেন বস্ত্র নাই, বস্ত্রহীনদেরকে আপনি দান করেন, ক্ষুধার্ত তাদেরকে আপনি আহার দান, তারপরে আরো যত ধরনের সমস্যা রয়েছে দেখবেন আপনি সেই স্থানে ভাবে দান সৎকা করবেন। বেশি বেশি যদি দান সৎকা করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। তার কারণ as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সৎকা বালা মুসিবত দূর হয়ে যায়। যত কঠিন থেকে কঠিন বিপদে আপনি থাকেন না কেন, দান সৎকা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবকিছু দূর হয়ে যাবে, বিপদ আপদ বালা মুসিবত কঠিন রোগ শোক দূর হয়ে যাবে বলে এই দান সদকা করার কারণে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য বেশি বেশি দান সদকা করুন। আপনার জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন। নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে দেখে দেখে আপনি দান সদকা করুন, তাদেরকে আপনি বেশি বেশি দান করুন। যাদের দেখবেন কম রয়েছে, যারা ঈদ করতে পারছে না, তারপরে যারা অসহায় রয়েছে তাদেরকে আপনি দান করুন। দান করলে সম্পদ কমে না, আরো বৃদ্ধি পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান সদকা করার কথা বলেছেন। তো প্রিয় ভাই বোনেরা, বেশি বেশি এই রাতে দান সদকা করবো, অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য ঘুরে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, ভাগ্য খুলে যাবে। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। তো এই পবিত্র লাইলাতুল কদরের রাতে একটি কাজ করবেন, সেটি হলো বেশি বেশি দান সদকা করবেন। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ করে দেবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।